सारे राजनीतिक दल ने हमको वोटें लड़ने के लिए अगले विधानसभा चुनाव में प्रस्ताव किया है। सारे राजनीतिक दल सब तृणमूल, सीपीएम और বিজেপি সব পার্টি ने আমার মুখ থেকে ওই দলটার নামই উচ্চারণ আমি আর করতে চাই না, এত খারাপ পেরা। पश्चिम बंगाल के राजधानी कोलकाता के आरजीकर मेडिकल कॉलेज में 9 अगस्त 2024 को एक महिला डॉक्टर के साथ हुई क्रूर रेप और हत्या की घटना ने पूरे राज्य को झकझोर कर रख दिया था। यह मामला सिर्फ एक जघन्य अपराध तक सीमित नहीं रहा, बल्कि इसने कानून व्यवस्था, प्रशासन और राजनीति तीनों पर गंभीर सवाल खड़े कर दिए थे। अब विधानसभा चुनाव से पहले इस मामले में मृतक महिला डॉक्टर के माता पिता के नए खुलासों ने एक बार फिर इस केस को सुर्खियों में ला दिया है। मृतक महिला डॉक्टर के माता पिता ने एक सनसनीखेज खुलासा किया है। उन्होंने बताया कि बीजेपी, टीएमसी और सीपीएम समेत कई राजनीतिक दलों ने उन्हें चुनाव लड़ने का प्रस्ताव दिया था। पीड़िता की मां ने कहा, हमसे सभी पार्टियों ने चुनाव लड़ने की बात कही है, यहां तक कि तृणमूल कांग्रेस ने पहले पैसे की पेशकश भी की थी और उसके बाद चुनाव लड़ने को कहा। बीजेपी और सीपीएम ने भी यही कहा। माता पिता का आरोप है कि राजनीतिक दल इस दर्दनाक घटना को अपने अपने फायदे के लिए इस्तेमाल करना चाहते हैं। उनका कहना है कि वे न्याय चाहते हैं, राजनीति नहीं, लेकिन उनके दुख को चुनावी फायदे का साधन बनाया जा रहा है। করা হয়েছিল, পরবর্তীকালে 4 কোটি টাকা পর্যন্ত। কিন্তু আমার বুকে যে মশালটা জ্বালিয়ে দিয়েছে এই সরকার, আমি বলবো এই সরকার, কারণ এই দুর্নীতির জন্যই আমার মেয়েটা বলি হয়েছে। আর এই মশালটা জ্বালিয়ে নিয়েই আমি চলে যাব এই পৃথিবী ছেড়ে, কিন্তু তখনও যদি আমি বিচার না পাই, আমার হাড় থাকলেও কথা বলবে যে তুমি ঠিক বিচার দিতে পারোনি, তুমি ন্যায় বিচার দাওনি, এটা আমি বলেই যাব। তৃণমূলের থেকে আর কি কি অফার করা হয়েছিল টাকা ছাড়া? টাকা অফার করা হয়েছিল, অনেক কিছু, ওগুলো আমি এখন আর মনেই করতে চাই না, কারণ এরা আমার মুখ থেকে ওই দলটার নামই উচ্চারণ আমি আর করতে চাই না, এত খারাপ পেরা। চাকরি বিক্রি করুন বলুন, বালি কয়লা, কোন দপ্তর আছে এদের যে একটা সুস্থ আছে? মানুষের মানসিকতাকে বিকৃত করে দিয়েছে এরা। আরেকটু সেটা তো সম্প্রতি শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এসেছিলেন, আপনাদের অফার করা হয়েছিল যে কোনো একটি নির্বাচনে দাঁড়াতে, এবং সেটা কাকে করা হয়েছিল? আপনাকে? আমাদের দুজনকেই করা হয়েছিল। সেটা কোন কেন্দ্রের জন্য? সেটা না, সেসব অতটা এগোইনি, আমি সাথেই না করেছি। আচ্ছা, তো তারপর থেকে কি সম্পর্ক একটু না, কোনো চিট ধরেনি। আমরা সত্যকে সত্য সবসময় বলি, সেটা সবাইকেই বলি, সেটা তৃণমূলকেও যেমন বলবো, সেটা সিপিএম কেও বলবো, সেটা বিজেপি কেও বলবো। আমরা তো কোনো রাজনীতি করব না, তাই সত্যকে সত্য, মিথ্যেকে মিথ্যে আমরা বলেই যাব। সিপিএম এর তরফ থেকে কোনো প্রস্তাব এসেছিল? এটা কি বলবো, এটা প্রথম থেকেই আমরা জড়িয়ে আছি, আমি আর কিছু বলতে চাই না। আপনাদের আমি সশ্রদ্ধ অভিনন্দন জানাই যে এতদিন ধরে আমাদের সঙ্গে রয়েছেন আপনারা। আমরা যতদিন বিচার না পাই ততদিন আমাদের পাশেই থাকবেন, এবং আমি আমার সারা দেশবাসী, সারা বিশ্ববাসী, আমার ফ্যামিলি, তাদেরও আমি আমার পাশে থাকার আহ্বান জানাবো, এবং গণতান্ত্রিক অধিকার আমাদের প্রয়োগ করার আগে যেন তারা একটু এই চোর দুর্নীতিবাজ সরকারকে উপেক্ষা করে তাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করেন। এটা স্ট্যান্স, এখন অবস্থান, সেটাকে একদম কুর্নিশ জানায়, কিন্তু তারপরেও কখনো কখনো প্রশ্ন ওঠে যে যদি রাজনীতিবিদ হওয়া যায় তাহলে নাকি অনেক কিছু পাওয়া যায়। আমাকে বলেছেন এটা, আমি সেটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সত্যের পথে লড়াই করতে গেলে জোর হচ্ছে মনের জোর, সেই মনে সাহস সেটা আমার আছে। তাই আমি রাজনীতি না করেই দেখিয়ে দিয়ে যাব যে অন্যায় করলে তার শাস্তি হয়, তাই ন্যায় বিচার পাওয়া যায় যদি লড়াই করা যায়, এটা আমি দেখিয়ে দিয়েই যাব। এই সত্যটা, এই সৎ সাহস আমার মেয়ের কাছ থেকেই আমি পাই, এই সৎ সাহসটা আমার আছে। लास्ट আবার आपको पता है कि शुभेंदु अधिकारी ने एक प्रपोजल दिया है इलेक्शन कंटेस्ट करने के लिए, तो ये सच है या क्या? सारे राजनीतिक दल ने हमको वोटें लड़ने के लिए अगले विधानसभा चुनाव में प्रस्ताव किया है। सारे राजनीतिक दल, सब तृणमूल, सीपीएम और बीजेपी सब पार्टी ने। हम लोग राजनीति का पार्ट नहीं है, हम लोगों का
हमारा लड़की का न्याय चाहिए हमको, और कुछ नहीं चाहिए। इसके लिए राजनीति करने का कोई ज़रूरत नहीं पड़ेगा। अदालत में जो लड़ाई हमको लड़ने का ज़रूरत है वो लड़ेंगे। वो जो लोग अभी पावर में है वो लोग हमारा साथ में साथ दे तो ये जो न्याय हम लोग मांग रहा है ये पाने का सुविधा होगा। इसलिए उन लोगों का हम कोशिश करता है उसका साथ बातचीत हो। ये कहा जा रहा है कि शुभेंदु अधिकारी ने लास्ट प्रपोजल दिया है आपको। सबने प्रपोजल दिया है, किसको नाम बोलूं? अच्छा, तो आप खारिज कर दिया? पूरे सबको खारिज कर दिया। किसी राजनीतिक दल को हम बोला नहीं जो हम राजनीति करेंगे। लेकिन उसके बाद शुभेंदु अधिकारी के साथ कोई संबंध और कोई संपर्क वो नहीं? है, उसका रोज ही कोई ना कोई बात होता है। आज भी, कल भी बात हुआ, आज नहीं बात हुआ। अच्छा, वो हर रोज बात होता है। जो सॉल्ट लेक जो बीजेपी ऑफिस वहाँ पे गए थे, लेकिन वो उधर गया था। उधर जाने के बाद जो हमको साथ जिसका मीटिंग करने का बात था उनके साथ हमको मीटिंग नहीं हो पाए। क्यों? हम मालूम नहीं, उन्होंने था ऑफिस में, फिर भी हमको साथ मीटिंग नहीं हुआ। 1 घंटा हम बैठे रहे और उसके बाद पार्टी ऑफिस से चला आया। सिर्फ आप ये जो प्रपोजल है इनकार कर दिया इसीलिए? नहीं नहीं नहीं, ये सब बात नहीं है। हर आदमी का, हर जो जो राजनीतिक दल हो जो या सोच अलग अलग होता है, यही सब होगा और क्या होगा। और जो प्रपोजल है, प्रपोजल के साथ साथ पैसा भी ऑफर किया है? नहीं नहीं नहीं, पैसा का ऑफर अभी पहले जो पहले करते थे, अभी पैसे का ऑफर देखता है। वो पैसा का ऑफर करके कोई फायदा नहीं होगा। कोई किसी ने नहीं बोलता पैसे के बारे में। लेकिन आप साफ साफ कहा दिया कि पॉलिटिक्स भी नहीं करेगा और पैसा भी हमको नहीं चाहिए। हमको लड़की के साथ जो घटना घटी है उसका न्याय चाहिए। उसके लिए जो है हमारा साथ दे, हम उसको साथ है। পর্যন্ত কোন কোন দলের তরফ থেকে আপনাদের অফার করা হয়েছিল? আবার সেই এক এটা প্রশ্ন। সবচেয়ে বেশি এখন এই মুহূর্তে ঘুরফির করছে বাংলা রাজনীতিতে। আমরা তো কোনো দলের হয়ে ভোটে দাঁড়াবোই না, এমনকি বুথেই যাব না ভোট দিতে। তাহলে আর এই কথাটা বলেই আর কি লাভ? সবাই আমাদের বলেছে কিন্তু আমরা কারো কথায় মানিনি। আমি বললাম তো, হয়তো আমাদের যে ক্ষতিটা হয়েছে ঈশ্বরও সেই ক্ষতিটা পূরণ করতে পারবেন না, কিন্তু আমাদের শুধু ক্ষতি হয়নি, দেশ বিদেশ দেখবেন আমার মেয়ের নাম সারা বিশ্বে ছড়িয়ে গেছে যে সে একজন ভালো চিকিৎসক। সেটা দেশ হারিয়েছে। আমার মেয়েটা ভারত রত্ন হতে পারতো। সেও তো রাজনীতি পছন্দ করতো না, না, জানি আমি। কখনো করতো না। কিন্তু 2021 সালে আমরা ভোট দিতে গেছিলাম এবং আমার মেয়েকে নিয়েই গেছিলাম। আর কোনোদিন হয়তো বুথে যাব না ওই যন্ত্রণার থেকে, যে মেয়ে তো আর নেই, আর কি করব এসব দিয়ে। কাকিমা, এখনো পর্যন্ত কোন কোন দল আপনাদের অফার করেছে এবং কাকে অফার করেছিল, আপনাকে না কাকে? দুজনকেই অফার করেছিল। আচ্ছা, প্রথম থেকেই তো তৃণমূল অফার করেই যাচ্ছিল, রাজনীতি করুন, টাকা নিন, মেয়ের জন্য এটা করুন ওটা করুন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কিছুতেই রাজি হতে পারিনি। কারণ আমার মেয়েটা যতটা কষ্ট করে ডাক্তার হয়েছিল তার থেকেও তাকে যে মারা হয়েছে নৃশংসভাবে, সে প্রচুর কষ্ট পেয়েছে। সে হয়তো কত মা মা বলে চিৎকার করেছে, আমি তার কিচ্ছু করতে পারিনি। সেই চিৎকারটার জন্যই আমি কিচ্ছু নিতে পারিনি। আমার শুধু ন্যায় বিচার। এখনো পর্যন্ত 2024 9 আগস্টের ঘটনাটা হয়তো কেউ ভুলে যায়নি, আর আমি তো জীবনেও ভুলবো না। আমার মেয়ের সেই রক্ত চোখ হয়তো কেউ পৃথিবীর ভুলবে না। একটা ঘটনায় যে এরকম যে মিছিল বলুন, জনগণ সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষ যেভাবে আন্দোলনে নেমেছিল, হঠাৎ করে মাননীয়া একটা আরজি করের ওই এমার্জেন্সি বিল্ডিংটা ভেঙে দিয়ে সবার নজর ঘুরিয়ে দিলেন এবং সুমোটো কেসটা কি কোন কারণবশত হাইকোর্টে সুপ্রিম কোর্টে চলে গেছিল, যে সেটাও আমি জানি না কোন অজ্ঞাত কারণে ওটা চলে গেল, যে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল সেই যে। কিন্তু আমার মেয়েকে কেউ বলেনি, তার রক্ত চোখ কোনোদিন কেউ ভুলবে না। তারপরেও আমার একটা মানে তীব্র ধিক্কার জানানোর বক্তব্য রয়েছে এখানে, যে আরজিকর দুর্নীতি মামলা যা এবং আরজিকর রেপ অ্যান্ড খুন মামলাটা যারা দেখছিলেন, তদন্তের দায়িত্বে ছিলেন,
ভারপ্রাপ্ত একজন সিবিআই, আমার এখন নাম মনে নেই, আর আর চন্দ্রশেখর রাও। ভি চন্দ্রশেখর রাও এবং মুরলীধর শর্মা এই কলকাতা পুলিশের, এরা দুজন নাকি রাষ্ট্রপতি পুরস্কার পেলেন। তাহলে কি তথ্য প্রমাণ লোপ ধামাচাপা দিলেই কি এখানে মেডেল পাওয়া যায়? তাহলে তো পুরস্কৃত হওয়া যায়, অন্যায় কাজ করে পুরস্কৃত হওয়া যায় বলেই সবাই অন্যায় কাজ করবে। দেখুন, ভোট আসবে, ভোট যাবে, আমাদের মতো সাধারণ মানুষের না কিছুই পরিবর্তন হবে না, কিচ্ছু না। এটা সাধারণ মানুষকে বুঝতেই হবে যে ভোটের শুধু এই যে দামামা বাজালে হবে না, মানুষের চেতনাকে জাগ্রত করতে হবে। আমাদের সেই বিবেকানন্দকে স্মরণ করতে হবে, সেই নেতাজিকে স্মরণ করতে হবে। নেতাজি যদি আজকে না লড়তেন, আমাদের দেশটা স্বাধীন হতো না। হয়তো স্বাধীন না হয়ে পরাধীন হওয়াই ভালো ছিল। আমরা যে এখন স্বাধীন আছি, আমরা কি এখন আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আগে একবার ভাববেন জনগণ, এই দুর্নীতি, প্রত্যেকটা রন্ধে রন্ধে দুর্নীতি রয়েছে যে সরকারের, সেই সরকারকে আর প্লিজ ভোট দেবেন না। বাকি যাকে দেবেন, আমাদের সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কিচ্ছু নেই আমাদের। কেউ মন্দির বানাচ্ছেন, কেউ মসজিদ বানাচ্ছেন, কেউ দুর্গাঙ্গন বানাচ্ছেন, কেউ শিবালয় বানাচ্ছেন। এই জন্য একটা কি রাজত্বে বাস করছি আমরা? আমরা এসব কিচ্ছু চাই না, আমরা শুধু চাই ন্যায়। সবাই যদি প্রত্যেককে, যাদের হাতে লক্ষ্মীর ভান্ডারের 1,000 1,500 টাকা তুলে দেওয়া হয়, সেই মায়ের ছেলেটা যদি চাকরি পায়, সে যদি ইনকাম করতে শেখে, তাহলে মায়ের আর ওই 1,000 টাকা ওই লক্ষ্মীর ভান্ডারের জন্য রাস্তার ওই লাইনে দাঁড়াতে হয় না। এটা আমাদের বুঝতে হবে। আর কবে বুঝবেন আপনারা? আর 2 মাস 3 মাস পরে ভোট। না, পরিবর্তন আসবে মনে হয় আপনার? আমি জানি না, তবে মানুষের চেতনা, বিবেককে জাগ্রত করতেই হবে, নাহলে আমাদের ঘরের দুর্গারা, আজকে লক্ষ্মীরা সব শেষ হয়ে যাচ্ছে। আজকে আমার মেয়ের মৃত্যুর পরে 2024-এর 9 আগস্টের পরে অন্তত 200 ঘটনা ঘটেছে। কোনো বাবা মাকে, একমাত্র তামান্নার মা ছাড়া আমি কাউকে দেখিনি যে লড়াই করছে। কেন লড়াই করছে না? তাদের মেয়ের সঙ্গে যে খারাপ কাজ করা হয়েছে, তার বিরুদ্ধে তাদের বাবা মার প্রতিবাদ করা উচিত। সেই যে চেতনাটা, সেই চেতনাটা আমাদের মধ্যে নেই। কাউকে একটা খারাপ কাজ করা হচ্ছে, তাকে পুরস্কার দেওয়া হচ্ছে, যার সঙ্গে খারাপ হচ্ছে তাকে কিছুটা টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে। এ কোন রাজনীতি? আমরা তো চাইনি এই রাজনীতি। এই সরকারকে হাঁটাতেই হবে। পরে যে সরকার আসবে তাকে আমরা হয়তো গড়ে পিঠে নিতে পারবো, কারণ আমাদের চেতনা জাগ্রত হওয়াটা খুবই দরকার, খুবই মানুষের সচেতনতা দরকার। আপনি মানুষ কিভাবে আশা করেন যে এই মুখ্যমন্ত্রী যেখানে রাজীব কুমারের পাশে দাঁড়াচ্ছে, যেখানে আইপ্যাককে ইডি রেড হচ্ছে, সেখানে চলে যাচ্ছে, ফাইলপত্র নিয়ে যাচ্ছে, এর থেকে কি আর ভালো করে মানে কিছু আশা করা আমি তো যায়? সেটাই বলছি, কারা এই রেকমেন্ড করলো যে এই ভি চন্দ্রশেখর রাও এবং মুরলীধর শর্মা যে মেডেল পেলেন, তাদের কে রেকমেন্ড করলো? আর কেন তাদের কেরিয়ারটা না দেখে তাদের মেডেল দেওয়া হলো? আর আমি এই সব ইসে একটা কথা বলছি, শ্রদ্ধেয় পঙ্কজ দত্ত দাদা বলেছিলেন যে সঞ্জয় রায় একা আরজিকর মেডিকেল কলেজে একজন ডাক্তারকে খুন করে গেল, তাহলে আরজিকর হসপিটালটা আমরা কি সোনাগাছি ধরে নেব? এই কথাটা বলেছিলেন বলে তাকে তার জুনিয়ররা জুতোর মালা পরিয়েছিল। আজকে যাকে জুতোর মালা পরানোর উচিত তার হাতে মেডেল, আর যার হাতে মেডেল পাওয়ার যোগ্য তাকে জুতোর মালা। এই হচ্ছে আমাদের দেশের হাল, আমাদের রাজ্যের হাল। এরকম একটি দলের কাছ থেকে আপনাদের কাছে প্রস্তাব এসেছে? হ্যাঁ, এসেছে। তাদের আমি নামই নিতে চাই না, তাদের নাম নিলেই আমি মনে করব আমি অপবিত্র হয়ে যাব। আমি শুধু চাই আমার মেয়ের ন্যায় বিচার, কারণ আমার মেয়ে অনেক কষ্ট করে এই যে এমডি গোল্ড মেডেল পাবো আমি, এই যে স্বপ্নটা সে দেখেছিল, এর জন্য তার অনেক লড়াই ছিল, অনেক রাত জাগা ছিল। কত রাত যে আমি আসে রাত জেগেছি তার হিসেব আমার কাছে এখন নেই। না, এটা কি কিন্তু সাম্প্রতিক আবারও বলবো, আবারও আপনাদের সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়ে এবং আমার সমস্ত বিশ্ববাসীকে, আমার ভারতবাসীকে আমার নিজের পরিবার মনে করে সবাইকে বলবো আমার এই লড়াইয়ে পাশে থাকার জন্য। কোনো রাজনীতি দল ভেদ ওইসব নিয়ে নয়, ন্যায়ের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে এই লড়াইতে আপনারা সবাই পাশে থাকবেন এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আগে এই সরকার, দুর্নীতিবাজ সরকারকে আগে তাড়াবেন। আর আমাদের বিবেককে জাগ্রত করুন সবাই, ছেলে মেয়েদের
যাতে সুস্থ সমাজ দিয়ে যেতে পারি, সেই চিন্তাটা বাবা মায়েরা একটু করবেন। ধন্যবাদ। না, অনেক দিন আগে থেকেই এসেছিল। 4 কোটি টাকা আমাদের অফার করা হয়েছিল, কিন্তু আমাদের যা ক্ষতি হয়েছে আমি মনে করি হয়তো ভগবানও আমাদের সেই ক্ষতি পূরণ করতে পারবেন না। না, যেই অফারটা বলেছিল সেটা তো এত प्रभात खबर .com, विश्वास वही, रफ्तार नहीं।